সাজদাতুস সাহু দেওয়ার পদ্ধতি কি? সম্মানিত ভাইয়েরা, সাজদাতুস সাহু দেওয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই সহিহ হাদিসে আছে। সাজদায়ে সাহু কখন দিতে হয়? যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি, তখন আমাদেরকে সাজদায়ে সাহু দিতে হয়। পদ্ধতি তিনটা। প্রথম পদ্ধতি, বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন, যেভাবে আদায় করেন ঠিক সেভাবে, অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াতু পরে ডান দিকে এক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর দুটি সেজদা, আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে বসে, তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত, দুরুদ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এটা বাংলাদেশে এস্টাবলিশড, সবাই প্র্যাকটিস করে, এটা সহিহ হাদিসে আছে, কোনো সমস্যা নেই, করতে পারেন। আচ্ছা, আরো কিছু পদ্ধতি আছে। যেমন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন, এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা দুইটা সেজদা দিবেন। এটাও সেজদায়ে সাহু হয়ে গেল, এটাও সহিহ হাদিসে আছে। সেজদায়ে সাহুর ৩ নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাত শেষ করবেন, শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দুরুদ পড়ার পরে দোয়ায়ে মাসুরাও পড়বেন, কিন্তু সালাম ফিরাবেন না। সালাম ফিরানোর আগে আপনি দুইটা সেজদা দিবেন, দুইটা সেজদা দিয়ে তারপরে আপনি সালাম ফিরাবেন। তো তাহলে আপনার সেজদায়ে সাহু আদায় হয়ে যাবে। এই তিনটাই সহিহ হাদিস আছে। যে সেজদায়ে সাহু এটা কিভাবে দিতে হয় আমাদের কাছে তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন। জি, সেজদায়ে সাহু হাদিস শরীফে বিভিন্ন ভাবে বর্ণনা এসেছে। একটা হলো যে আপনি নামাজ আতাহাতু দরুদ শরীফ পড়ে শেষে দুটো সাজদা করে এরপরে সালাম ফিরিয়ে দেবেন, এরকম বর্ণনা পাওয়া যায়। আর একটা হলো যে আপনি আতাহাতু দরুদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে দুটো সেজদা করবেন, এরপরে আবার দুটো সালাম দিয়ে শেষ করে দেবেন, অথবা সালাম না দিয়েও শেষ করবেন, এরকমও বর্ণনা রয়েছে। আর একটা হলো আত্তাহিয়াতু পড়ে দরুদ শরীফ পড়ে দোয়া পড়ে একটা সালাম দিয়ে আবার দুটো সাজদা দিয়ে আবার আত্তাহিয়াতু পড়ে, অথবা আত্তাহিয়াতু পড়ে একটা সালাম দিয়ে সাজদা করে আবার আত্তাহিয়াতু দরুদ পড়ে, অর্থাৎ দুইবার আত্তাহিয়াতু পড়া। এটাও হাদিসে তিরমিজিতে আসছে, এটা হাদিস উলামারা সহিহ বলেছেন। এগুলো সবই বর্ণনা আছে। কাজেই আমরা এই সকল ক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে হবে, আমরা অনেক সময় মনে করি আমাদের মযহাবে এটাই। আপনারা একটু মাযহাবের বইগুলো পড়ুন, সহজ সরল। যদি আপনি শরেবেখায়ও পড়েন বা হেদায়া পড়েন বা অন্য যে কোনো হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ পড়েন, দেখবেন যে এ সবগুলোই সব মযহাবে জায়েজ। ইমামদের মতভেদ হলো কোনটা উন্নত, কোনটা উত্তম। কেউ বলেছেন আমরা আমাদের সমাজ যেটা বহুল প্রচলিত, আত্তাহিয়াতু পড়ে একদিক সালাম ফিরিয়ে আবার দুটো সেজদা দিয়ে আবার আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ে, এটা ইমাম আবু হানিফা এবং তার মাযহাবের ফকিহদের নিকট উত্তম। কেউ যদি অন্যভাবে সজদা করে, অর্থাৎ আত্তাহিয়াতু পড়ে দরুদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে দুটো সেজদা দিয়ে সালাম ফিরায়, এটা যে বৈধ এটাতে কারোর কোনো সন্দেহ নেই। আবার যারা অন্যরকম বলেছেন তারাও এটাকে বৈধ বলেছেন। আমরা আমাদের অজ্ঞতার কারণে আমরা অন্য একটা নতুন ওটা জায়েজ হবে না, নামাজ কালাম সব নষ্ট হয়ে গেল, এটা আমাদের অজ্ঞতার ফল। আমাদের দুটো জিনিস জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যত রকম আছে এটা জানা আমাদের দায়িত্ব, হৃদয়কে ঠিক সুন্নতের অতখানি প্রশস্ত করা আমাদের দায়িত্ব।